জামায়াতে ইসলাম একটা সুন্দর গান বানিয়েছে। গানটার সাথে নজরুল ইসলামের সাথে পুরোপুরি কর্মকাণ্ডের সাথে মিল। জামায়াতে ইসলামের কোনো চরিত্রই নেই। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম সাহেব যে ঘটনাটা, এই ঘটনা কিন্তু ফেসবুক খুললেই মানে অন্য কোনো নিউজে যাওয়া যাচ্ছে না, মানে একের পর এক তারই নিউজ, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ছাড়ছে। তো যে মেয়েটাকে নিয়ে ঘটনাটা, মেয়েটা 2008 সালের মে মাসে তার জন্ম, অলমোস্ট 18 বছর হয়তো হবে, হ্যাঁ 18 বছর হবে। তো এই মেয়ে হয়তো ম্যাট্রিক দিয়েছে, হয়তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, খুবই বাচ্চা, ওনার তুলনায় খুবই বাচ্চা। তো এই ধরনের ঘটনা উনি করতে পারে না, কিন্তু ওনাদের যে আদর্শ, ওনারা যে আদর্শের কথা বলে মানুষদেরকে, জনসাধারণের কাছে যে আদর্শের কথা বলে, যে ইমানের কথা বলে, যে ইসলামের কথা বলে, নির্বাচনের সময় আমি দেখেছি পর্দা দিয়ে মহিলাদেরকে এক সাইডে রেখে পুরুষদের এক সাইডে রেখে তাদের নির্বাচনী বয়ান দিচ্ছেন। তো এই ধরনের মানুষ, এই ধরনের দল, এই ধরনের ইসলাম যে বলে তারা ইসলামিক দল, তাদের মানায় না। আরেকটি যে গানটা খুবই সুন্দর, গানটা আমারও মনে লেগেছে যে না, জামায়াতে ইসলাম একটা সুন্দর গান বানিয়েছে, কিন্তু গতকাল প্রেক্ষাপটে যতকালের কাহিনীর সাথে গানটা কিন্তু পুরোপুরি মিল, তো ইসলামের কথা যারা বলে, যারা ইসলামের আদর্শের কথা বলে, ইসলামিক দিক নির্দেশনার কথা বলে, ইমানের কথা বলে, মানুষের কাছে সুন্দর সুন্দর কথা বলে, গানের তো পুরো লাইনই গাজী নজরুল ইসলামের সাথে পুরোপুরি মিলই আছে। আমি নির্বাচনী যে গানটা সুন্দর, নিতান্তই সুন্দর গানটা, আমার ভালো লাগছে, আমি অনেকবার শুনেছি। গানটার সাথে নজরুল ইসলামের সাথে পুরোপুরি কর্মকাণ্ডের সাথে মিল। তো এই যে নজরুল ইসলাম সেই ঘটনা ঘটিয়েছে, এটা কিন্তু জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে কিন্তু ওনার ইমেজ নষ্ট হয়েছে আসলে আমার কথা হলো যে ইমাম সাহেব যখন কোনো খারাপ কর্মকাণ্ড করে, তখন কিন্তু এটা প্রচারণা বেশি হয়। অ্যাডভান্স আরও ডুয়েল ইভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে করে নিরাপদ এবং বিশুদ্ধ। এই কারণে আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তো ইমাম সাহেব আমাদের ইমানের কথা বলবে, ইসলামের কথা বলবে, তার কাছ থেকে আমরা শিখবো। হ্যাঁ, সে তো শিক্ষক হিসাবে প্রথমেই মাঠে নেমেছে। এই জামাতে ইসলাম বিভিন্ন জায়গায় প্রচারণা করার শিক্ষক হিসাবে মাঠে নেমেছে, যে তাদের কাছ থেকে কিছু শিক্ষার আছে, মানুষদের কাছ থেকে এভাবে বুঝিয়েছে যে ইসলাম সম্বন্ধে, নামাজ সম্বন্ধে বা ইসলামের মনোভাবে তার দলটা সে বুঝিয়েছে যে আসলে এই যে ঘটনাটার সাথে দলের বিষয়টা খায় না। তো এটা যদি আওয়ামী লীগ করতো, হ্যাঁ কোনো ছাত্রলীগ বা যুবলীগ করতো, তাদের কর্মকাণ্ডের সাথে, তাদের ধারাবাহিকতার সাথে, তাদের ইয়ার সাথে ওই মিলতো, ওনাদের সাথে আমি মনে করি না যে এই বিষয়টা মিলছে। বিএনপির মূল প্রতিপক্ষ এখন কেউই নেই মাঠে। এই বিষয়টি বলেছেন যে তারা সংসদে থাকে একরকম রূপ, বাইরে গিয়ে থাকে আরেকরকম। আমিও মাঝে মধ্যে অবাক হয়ে যাই, জামায়াত ইসলাম প্লাস এনসিপি তারা আলটিমেটাম দেয় বাইরে গেলে। এই কয়েকদিন একটা সমাবেশ করলো বাইরে, এনসিপির সাথে সংযুক্ত হয়ে আরও অন্যান্য দলও আছে যারা উল্টাপাল্টা কথা বলে বিএনপিকে নিয়ে, তাদেরকেও দেখলাম যে উল্টাপাল্টা কথা বলছে। আমি মাঝে মধ্যে অবাক হয়ে, কী হয়েছে, এমন কী হয়েছে যে তাদের এখন ওই 2 মাস 3 মাস 2 বছর 1 বছর আলটিমেটাম দিয়ে টিকতে পারবে না। তো আসলে জামায়াতে ইসলামের কোনো চরিত্রই নেই। কারণ আমি ইতিহাসে দেখেছি 71 সালের পর থেকে কখনো তারা এই যে জাতীয় পার্টি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি এক এক সময় এক এক চরিত্রে এক এক রূপ ধারণ করে। এদের কোনো চরিত্র নাই, এরা বরাবরই পজিটিভ জিনিসটাকে নেগেটিভ করার চেষ্টা করে। এটা জাতির শত্রু আমি বলব। আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ কিন্তু এদের মতো চরিত্র না। আপনি একটা জিনিস যে জামায়াতে ইসলামে একজন নেতা বা একজন কর্মী কিভাবে অন্য একটা দলের অঙ্গ সংগঠনের সাথে তার যুগের পর যুগ মিশে রাখে, এটা কারো পক্ষে সম্ভব না। মানে এটা আমি এই যে ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন আমি বিভিন্ন জায়গায় কিন্তু এই যে গুপ্ত সংগঠন বক্তব্য দিতাম। অনেকে আমাকে বলতো যে থাক, দরকার নাই বলার, কিন্তু আমি তো তাদের ভিতরে এই রূপটা দেখেছি, এই রূপটা ধারণ করতে দেখেছি। রোকন বলে, সভাপতি রোকন বলে, একজন রোকন বা একজন আমির বা একজন সুরা সদস্য কিভাবে অন্য একটা দল আওয়ামী লীগের সাথে সংযুক্ত করে রাখে যুগের পর যুগ, এটা মানে একেবারে দুঃখজনক আর কি, এবং আশ্চর্যজনক আর কি।